তারপর এই স্বপ্নভঙ্গ, সেখান থেকেই চরম সিদ্ধান্ত। নমস্কার, দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা, আমি সহেলি। বিনেশ ফোগাট এই নামটা এখন সমগ্র দেশবাসীর মুখে মুখে। মঙ্গলবার প্যারিস অলিম্পিক্সে 50 কেজির বিভাগে কুস্তি লড়েছিলেন তিনি এবং তারপরেই এক ধাপ এগিয়ে গিয়ে স্বর্ণ পদক জয়ের দরজার সামনে দাঁড়িয়েছিলেন। তবে সেই দরজা খোলার আগেই তার স্বপ্নভঙ্গ হয়ে যায়, ফিরে আসতে হয় তাকে। বুধবার সকালেই শোরগোল শুরু হয়ে যায়। বুধবার সকালেই তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়। জানানো হয় তিনি ফাইনাল খেলতে পারবেন না, তিনি বাতিল হয়ে গেছেন। কারণ একটাই, ফাইনাল খেলতে যাওয়ার আগে যখন তার ওজন মাপা হয় তখন দেখা হয় তার 100 গ্রাম ওজন বেশি হয়েছে। পরে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, জানা যাচ্ছে তার 2 কেজি ওজন বেশি হয়ে গিয়েছিল। জানতে পেরেছিলেন বিনেশ ফোগাট নিজেও, কিন্তু তারপরেই সারাটা রাত ধরে অক্লান্ত পরিশ্রম করেছিলেন তিনি। শরীর চর্চার মাধ্যমে ওজন কমানোর চেষ্টা করেছিলেন, সাইক্লিং করেছিলেন, শরীর চর্চা করেছিলেন, রক্ত বের করে দিয়েছিলেন শরীর থেকে, এমনকি নিজের চুল পর্যন্ত কেটে ফেলেছিলেন। তবুও শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত 100 গ্রাম ওজন তার বেশি হয়ে যায়, যার জন্য তিনি আর সোনার পদক জিততে পারলেন না, ফাইনালেই খেলতে পারলেন না, হয়ে গেলেন ডিসকোয়ালিফাইড। এমনকি ডিহাইড্রেশনে ভুগছিলেন তিনি, যার জন্য তাকে হসপিটালাইজডও করতে হয়। ভারতীয় কুস্তি সংস্থাও যার আন্তর্জাতিক অলিম্পিক্সের সংস্থাকে আবেদন জানিয়েছিল, তবে নিয়ম তো সবার জন্য এক, নিয়ম ভাঙা যাবে না, এমনটাই আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা জানিয়ে দেয়। তবুও হার মানেননি বিনেশ ফোগাট। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে তিনি মামলা রুজু করেন এবং সেই মামলার রায় বেরোনোর আগেই নিয়ে নেন এক চরম সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তে তিনি ঘোষণা করেন বৃহস্পতিবার সকালবেলায় যে তিনি অবসর নিচ্ছেন এই কুস্তির জগৎ থেকে। তিনি কুস্তিকে বিদায় জানিয়ে দিলেন। তার হৃদয়ের সমস্ত বেদনা যেন তিনি সেই পোস্টটিতে ঢেলে দিয়েছেন। তিনি লিখেছেন যে কুস্তি আজ তার থেকে জিতে গেছে। তার মায়ের স্বপ্ন, তার নিজের স্বপ্ন তিনি পূরণ করতে পারেননি, তাই তিনি 2001 থেকে 2024 এত দীর্ঘ জীবনের এই কুস্তির জগতে থাকা সময়টিকে তিনি অবসর জানালেন, কুস্তির জগৎ থেকে বিদায় নিলেন। সোনার পদক জয়ের এত কাছাকাছি এসেও তাকে ফিরে আসতে হলো, তাকে বাতিল হতে হলো সেই অলিম্পিক্স থেকে। তারপরে গভীরভাবে আহত হয়েছিলেন, দুর্বল হয়ে গিয়েছিলেন বলেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। সোনার পদক জয়ের এত কাছাকাছি এসেও তাকে ফিরে আসতে হলো, তার স্বপ্ন ভঙ্গ হয়ে গেল। সেই থেকেই এই সিদ্ধান্ত বলেই ঘোষণা করছেন তিনি। 2023-এ কুস্তি প্রতিষ্ঠানে যৌন হয়রানির এক অন্যতম প্রতিবাদী মুখ ছিলেন এই বিনেশ ফোগাট। কুস্তিকর্তা ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যে আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনের অন্যতম এক প্রতিবাদী মুখ ছিলেন এই বিনেশ ফোগাট। সেই সময় সেই আন্দোলনে রোদ ঝড় জলকে উপেক্ষা করে যে প্রতিবাদ জানিয়েছিলেন, যে তেজ, যে আগুন তার মধ্যে তখন ছিল, ঠিক সেই আগুনের সেই অগ্নিসঞ্চার তার মধ্যেই প্যারিস অলিম্পিক্সেও দেখতে পাওয়া গেছে, যার একটা ছোট্ট নিদর্শনও তিনি দিয়েছেন সেমিফাইনালের খেলায়। তারপরেই তিনি ফাইনালে উঠেছেন, তবে স্বপ্ন তার পূরণ হলো না, ফাইনাল আর তার খেলা হলো না। এই প্রতিবাদের অন্যতম মুখ ছিলেন সাক্ষী মালিকও। এই ঘটনার পরেই সাক্ষী মালিক এবং বজরং পুনিয়া তাকে সমবেদনা জানিয়েছেন, তাকে সমর্থন জানিয়েছেন যে তারাও তার সঙ্গে রয়েছে, এমনটাই তিনি পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। তবে তার এই অবসর নেওয়ার সিদ্ধান্ত নাড়িয়ে দিয়েছে সমগ্র দেশবাসীকে। সমগ্র সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে একটাই অনুরোধ, সমগ্র দেশবাসী বিনেশ ফোগাটের কাছে একটাই অনুরোধ করছেন, একটাই অনুরোধ জানাচ্ছেন যে তার এই নেওয়া চরম সিদ্ধান্তকে দ্বিতীয়বার ভেবে দেখার জন্য। কারণ তারা তাদের এই অন্যতম খেলোয়াড়কে, এক অন্যতম কুস্তিগিরকে হারিয়ে ফেলতে চান না, সোনার পদক হাতে দেখতে চান। এমনকি তার পরিবার সূত্রেও খবর যে তার পরিবারও তাকে এই একটাই অনুরোধ করছে। তবে সমগ্র দেশবাসী যেন বিনেশ ফোগাটের এই কষ্টকে, তার এই বেদনাকে যেন সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারছেন। তাই কুস্তির জগতে
ভিনেশ ফোগাট নামটা সবসময় নক্ষত্রখচিত হয়ে থাকবে। সোনার পদক জেতা হোক বা না হোক, সমগ্র দেশবাসীর হৃদয়ের মণিকোঠায় ভিনেশ ফোগাট নামটা স্বর্ণাক্ষরে খচিত থাকবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল বাংলা। খবর আপনাদের, নজর আমাদের।